বা কলেজ ভার্সিটিতে যে আহ, ছাত্র রাজনীতিগুলো নিষিদ্ধ চাচ্ছে, তারা আসলে গুপ্তভাবে কাজ করতে চায়। আমি সেদিন একটা টিভিতে দেখলাম যে শিবিরের একজন লোক বলতেছে যে দাবিতে তাদের জামাত শিবিরের কমিটির মধ্যে লোক কম আছে, কিন্তু তাদের একটা ম্যান পাওয়ার আছে, তাদের একটা জনসমর্থন আছে। তার মানে এখনো তারা প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে গুপ্তভাবে তাদের যেই সংগঠনগুলো সেগুলো চালিয়ে যাচ্ছে। তো সেই হিসাবে মনে করবো যে আহ, ছাত্রদল যেটা চাচ্ছে, ওপেনিং রাজনীতি, ওপেন রাজনীতি চাচ্ছে তারা, যে তুমি রাজনীতি যদি করতে হয় তোমাকে, সেই হিসাবে তুমি ওপেনিং রাজনীতি করবে, তুমি গুপ্তভাবে কেন রাজনীতি করবে? যেরকম সাদিক আলম সহ, সাদিক কায়েম সহ, জিস ফরাজ সহ বা ঢাকা ভার্সিটিতে যারা আছে, আমরা দেখেছি যারা এক সময় তারা ছাত্রলীগের বগলের তলে ছিল, লুঙ্গির তলে ছিল, যেগুলো আমরা বাংলা ভাষায় বলি সাধারণ জনগণ, যে তারা আহ, বর্তমানে ডাকসুতে এবং ডিপি সহ, জিএস সহ যারা আছে, তারা একসময় সবাই ছাত্র দলের সাথেই ছিল গুপ্তভাবে। সেই হিসেবে বাংলাদেশে ছাত্র রাজনীতিকটা, যে ছাত্র রাজনীতিগুলো সেগুলো গুপ্ত থেকে আসলে বেরিয়ে আসা উচিত। তুমি যদি ছাত্র রাজনীতি শিখো, তুমি যদি ছাত্রকাল থেকে যদি চুরি ও চোরাভাবে যদি সংগঠনের সাথে জড়িয়ে হও, পলিটিক্স শিখো, তাহলে তোমার বাংলাদেশের ভবিষ্যৎ এবং পলিটিক্যালি যে লাইফ লাইনগুলো সেগুলো তো অতি হুমকির মধ্যে পড়বে। আমরা সেগুলো আসলে ফেস করতে চাই না। যখন সেই তো বলবো যে বাংলাদেশে যেই ছাত্র রাজনীতিগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সবাই ওপেনিং ভাবে সব রাজনীতি করো। সেখানে তুমি যদি গুপ্ত না হও, তোমাকে গুপ্ত বললে তুমি গড় হওয়ার দরকার কি? আর সবকিছু তোমরা করবা, আর বাকি যত সমস্যা সবগুলো ছাত্র দল সহ বিভিন্ন সরকার দলীয় সংগঠনের উপরে চাপিয়ে দিবে, সেটা তো হয় না। সেই জন্য যা রাজনীতি যদি করতে হয়, বাংলাদেশে সুস্থ দ্বারা রাজনীতি যদি করতে হয়, সেটা তোমাকে জনসম্মুখে এসে ওপেনিং নিয়ে সেটা রাজনীতি করতে হবে, যদি গুপ্তভাবে থাকতে না চাও। বাংলাদেশে এখনো অনেক আহ, বিশ্ববিদ্যালয় আছে, ভার্সিটি আছে, যেগুলোতে জামাত শিবিরের এখনো আহ, তাদের কমিটিগুলো প্রকাশ করা হয়নি। গুটি কয়েকটা সংগঠনে যারা, যেসবগুলো মানুষে জানে, যে দাবি দাবি রাকসু বিভিন্ন জায়গায় তারা প্রচার করছে, যে তাদের সংগঠন তারা প্রকাশ করছে, অন্য অন্য জায়গায় এখনো হয়নি। তো তাদেরা যদি বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির সাথে তারা চর্চা করতে চায়, তাহলে মনে করবো যে তাদের গুপ্ত থেকে বেরিয়ে আসা উচিত। যাক, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।